আমরা দাঁড়িয়ে আছি এখন নওগাঁ সেবাশ্রম সংঘে, যা প্রতিষ্ঠান হওয়ার অনেক ইতিহাস রয়েছে। যেহেতু এখন সময় কম, আমি এদিকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। স্বামী প্রণবানন্দজি মহারাজ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। তার বাবার নাম ছিল বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মায়ের নাম ছিল সারদা দেবী। যেহেতু তিনি দেবতা শিবের আশীর্বাদ নিয়ে জন্মেছিলেন, তাই তিনি ছোট থেকে শিব ভক্ত ছিলেন। ছোটবেলায় তার নাম ছিল বিনোদ। তিনি ছোটবেলা থেকেই ধ্যানে মগ্ন থাকতেন। এমনকি যখন তিনি কিশোর ছিলেন তখন তিনি 10 থেকে 12 ঘন্টা ধ্যানে মগ্ন থাকতেন, কিন্তু তিনি পড়াশোনায় ভালো ছিলেন। তিনি তার ছাত্র জীবন থেকে কঠোর পরিশ্রম বা সাধনা করতেন। 1913 সালে বিনোদ মহাযোগী গম্ভীরানন্দজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। 1917 সালে তিনি বাজিতপুরে মাঘী পূর্ণিমার দিনে একটি প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল ভারত সেবাশ্রম সংঘ, এবং তিনি এটি গঠন করেছিলেন অসহায় এবং গরিব মানুষদের সাহায্য করার জন্য। সেখানে তাদের ছাত্রদের একটি গ্রুপ ছিল, যার মাধ্যমে তিনি সামাজিক অনেক কাজ করতেন। 1919 সালে পূর্ব বাংলায় একটি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল, যেখানে অনেক মানুষ তাদের বাড়িঘর এবং পরিবার হারিয়েছিলেন। এই সময় বিনোদ সেখানে তার সেই দল নিয়ে গিয়েছিলেন তাদের সাহায্য করার জন্য, এবং সেখানে তিনি ভিক্ষা করে তাদের সাহায্য করেছিলেন। এটি ছিল তার প্রথম সবচেয়ে বড় সমাজকর্ম। 1924 সালে তিনি স্বামী গোবিন্দানন্দ গিরিজির কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন, এবং তারপর তার নাম হয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। এরপর থেকে তিনি তার সামাজিক কর্ম শুরু করেন ধর্মকে শক্তিশালী করার জন্য। কিন্তু তিনি যে শুধু ধর্মের জন্য কাজ করেছিলেন তা নয়, তিনি একটি সুন্দর এবং সৎ জাতি তৈরি করার জন্য অনেক কাজ করেছিলেন। তিনি তার নিজের ইচ্ছায় সামাজিক কাজ করেছিলেন, যাতে সারা দেশের মানুষ বা সারা পৃথিবীর মানুষ শক্তিশালী হয়ে ওঠে। 1947 সালে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সাহায্য করেছিলেন স্বাধীনতার সময় পশ্চিম বাংলাকে পাকিস্তানি শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য, এবং তিনি ছাত্রদের শিক্ষা দিয়েছিলেন একই সময়ে পড়াশোনা, সামাজিক কাজ এবং ধর্ম মানার জন্য। তিনি যে শুধু সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা এমন নয়, বা তিনি যে শুধু হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা তেমনও নয়, তিনি একটি জাতির গঠক। তাই আমাদের উচিত তার পথ অনুসরণ করা, এবং সকল মানুষের উচিত তাকে সম্মান এবং শ্রদ্ধা করা, যতদিন না এই পৃথিবী বা এই মহাবিশ্ব ধ্বংস হয়। ধন্যবাদ।